নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন এখন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। ঠিক, আমরা না অনেকেই টুকটাক, জাদুটোনা, নানান কুকর্ম, দারিদ্র দোষ এগুলোকে না ভীষণ ভয় পায়। এখন এগুলো থেকে মুক্তির বেশ কিছু উপায় রয়েছে এবং সেটাই শ্রাবণে করলে আরো বেশি ফল পাওয়া যায়। তাই আজকে আর দেরি না করে সরাসরি চলে আসি আমাদের সাবজেক্টে। বাড়িতে বেলগাছ থাকলে জাদুটোনা, কুকর্ম, দারিদ্র দোষ এসব থেকে মুক্তি পাওয়া যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বেলগাছ। শাস্ত্র মতে বাড়িতে বেলগাছ থাকলে শুভ ফল পাওয়া যায়। এই গাছ থাকলে দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিব ও ধনলক্ষ্মী অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ আসে। পাশাপাশি জাদুটোনা, কুকর্ম, দারিদ্র দোষ থেকেও মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয়। সনাতন ধর্মে বেলপাতার বিশেষ মাহাত্ম্য রয়েছে। দেবাদিদেব একটি বেলপাতাতেই তাকে যদি নিবেদন করা হয়, তিনি ভীষণ প্রসন্ন হন, খুব খুশি হন, কারণ এটা তার প্রিয় পাতা। এছাড়াও বেলপাতার গাছের পুজো করলেও বেলপাতা দিয়ে যদি আপনি পুজো করেন, অন্যান্য পুজো, তাতেও খুব শুভ ফল পাওয়া যায়। আশেপাশে কোথাও বেলপাতার গাছ না থাকলে বাড়িতে একটি টব কিনে তাতে একটি চারা বেল গাছ লাগিয়েও তার পুজো করতে পারেন। শ্রাবণ মাসে বাড়িতে বেল গাছ আনতে এবং পুজো করলে তার সব থেকে বেশি সুফল আপনি পাবেন। এর দ্বারা নানান সমস্যা, বাস্তুদোষ থেকে মুক্তি ইত্যাদি পাওয়া যায়। তবে বাড়িতে বেলপাতার গাছ লাগানোর সময় দিক নির্ণয় করা অত্যন্ত জরুরি। কোন দিকে লাগাবেন? বেল গাছ যখন লাগাবেন তার উপকারিতা সম্পর্কেও বিস্তারিত জেনে নিন। আমি আপনাদেরকে ডিটেলসে বলছি। কোন দিন রাখবেন বেলপাতার গাছ? ধর্ম ও বাস্তুশাস্ত্র অনুযায়ী বিভিন্ন বাড়ির নানান ধরনের স্ট্রাকচার, আমি যেটা বললাম যে কোন দিকে গাছটা রাখবেন, বাড়ির উত্তর অথবা পশ্চিম দিকে বেল গাছ লাগানো সব থেকে শুভ বলে মনে করা হয়। কারণ দেখুন, এখন অনেকের ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, অনেক বড় জায়গা নেই, তো ন্যাচারালি টবে তো আমরা লাগাতে পারি। বেলপাতার গাছ লাগানোর উপকারিতা ভীষণভাবে পাওয়া যায়, কারণ এতে দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবের আশীর্বাদ। শাস্ত্র মতে বাড়িতে বেলপাতার গাছ লাগানো অত্যন্ত শুভ। যে বাড়িতে বেলপাতার গাছ থাকে, বেল গাছ থাকে, সেখানে শিবের বিশেষ আশীর্বাদ বর্ষিত হয়। আবার বেলপাতার গাছ লাগালে ধনলক্ষ্মী অর্থাৎ মা লক্ষ্মী খুব খুশি হন, প্রসন্ন হন। পাশাপাশি ধন অর্থাৎ আপনার টাকা পয়সা এর অভাব সাধারণত থাকে না, চলে যায়, এবং অনেক টুকটাকের প্রভাব কমে যায়। বাড়ির আঙিনায় বেল গাছ যদি কারোর থাকে, তাহলে অশুভ শক্তি পরিবারের প্রবেশই করতে পারে না, সেটাকে আটকে দেয়, ব্যারিকেড করে দেয়। পাশাপাশি তন্ত্র অনুযায়ী অনেক কিছু, কেউ তন্ত্র করে, নানান রকম জবা ফুল ফেলে, এর থেকে মুক্তি পাওয়া যায়। ও পরিবারের সদস্যদের জাদুটোনা বা টুকটাক
এগুলো থেকে রক্ষা করা সম্ভব হয়। দারিদ্র দোষ থেকেও মুক্তি পাওয়া যায় জ্যোতিষ অনুযায়ী। উত্তর ও দক্ষিণ দিকে বেলগাছ লাগানো, উত্তর ও দক্ষিণ দিকে বেলগাছ লাগানো মোটামুটি শুভ। আমি আপনাদেরকে বলেছি গাছ লাগাতে হবে উত্তর আর পশ্চিম দিকে। এর ফলে দারিদ্র দোষ দূর হয়। এছাড়াও লক্ষ্মী প্রসন্ন হন এবং মা লক্ষ্মীর বসবাস আপনার বাড়িতে হয়, অর্থাৎ আপনার খুব বেশি অর্থাভাব হয় না। কুকর্ম থেকে মুক্তি। শিব পুরাণ অনুযায়ী বাড়িতে বেলপাতার গাছ লাগালে সেই পরিবারের সদস্যরা কুকর্ম থেকে মুক্তি ও সেখান থেকে অক্ষয় পুণ্য তারা লাভ করতে পারেন। কি জানেন তো? এনার্জি, শক্তি। ধর্মশাস্ত্র অনুসারে বা অনুযায়ী বেলপাতার গাছের শিকড়ে গিরিজা, কাণ্ডে মহেশ্বরী, শাখায় মা লক্ষ্মী, পাতায় পার্বতী, ফুলে গৌরী ও ফলে কাত্যায়নীর বসবাস। এর ফলে যে বাড়িতে বেলগাছ থাকে সেখানে বসবাসকারী সদস্যরা তেজস্বী হন, তারা শক্তিতে, এনার্জিতে ভরপুর থাকে। যদি কারোর চন্দ্রের দোষ থাকে তাহলে জ্যোতিষ অনুযায়ী বাড়িতে বেলগাছ লাগালে, মানে এটা কোষ্ঠী অনুযায়ী যদি দেখা যায় কারোর চন্দ্রের দোষ রয়েছে, সেই ব্যক্তিকে এই চন্দ্রের দোষ থেকে রক্ষা করা যেতে পারে। চন্দ্রের দোষ কিছু ক্ষতি করতে পারে না। চন্দ্রদোষের নেতিবাচক প্রভাব থেকে তাকে রক্ষা করে এই বেলগাছ। রাহু বলে একটি গ্রহ আপনারা জানেন, এই রাহু গ্রহ থেকে আপনারা মুক্তি পেতে পারেন যদি শ্রাবণ মাসে এই গাছের পুজো করতে পারেন, সেটা অত্যন্ত শুভ হয়। এবং এই বেল গাছে যদি লাল রঙের সুতো বাঁধতে পারেন তাহলে রাহুর দোষ থেকে মুক্তি হয়। এছাড়াও নিয়মিত যদি বেল গাছে আপনি জল নিবেদন করেন তাহলে পিতৃদোষ থেকেও মুক্তি পাওয়া ভীষণভাবে সম্ভব হয়। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com নজর রাখতে ভুলবেন না। আর আমাদের বুকিং নাম্বার 8335012267, আমাদের বুকিং নাম্বার 9830240199, আমাদের বুকিং নাম্বার 9830067733, আমাদের বুকিং নাম্বার 9734454545। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। দেবাদেব আপনাদের সবসময় রক্ষা করুন। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।